দীর্ঘ ১ বছর পর বাবুগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব পদে ওবায়দুল হক পূর্ণবহাল। নেতাকর্মীদের উচ্ছ্বাস। দীর্ঘ ১ বছর পর বরিশালের বাবুগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব পদে পুনর্বহাল হয়েছেন ওবায়দুল হক। এ খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় নেতাকর্মীদের মাঝে দেখা যায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা। মঙ্গলবার বিকেলে শত শত নেতাকর্মী ফুলের শুভেচ্ছা ও ভালোবাসায় তাকে বরণ করে নেন। সূত্র জানায়, পুনর্বহালের পরদিন মিছিল শোডাউনে উত্তাল হয়ে ওঠে বাবুগঞ্জ। মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে নেতাকর্মীরা মোহনগঞ্জ বাজার থেকে মীরগঞ্জ খেয়াঘাট পর্যন্ত প্রদক্ষিণ করেন। পরে সেখান থেকে শোডাউনের শেষে তারা বাবুগঞ্জ হয়ে উপজেলা চত্বরে জড়ো হন। উৎসবমুখর এ আয়োজনে নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেন। উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রাফিল, যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান ইরান, ভিপি মোহাম্মদ জুয়েল, আসলাম হোসেন খোকন, উজ্জ্বল হাওলাদার, এইচ.এম. লিমন, রাজীব হোসেন খান, রিয়াজ শরীফ, মাহমুদুল হাসান লিমন, মাহমুদুল হাসান রোমান, জেলা যুবদলের সদস্য জিয়া শিকদার, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক আতিক আল আমিন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, দেহেরগতি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জাকির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, জাহাঙ্গীরনগর ইউনিয়নের যুবদল নেতা ফারুক হোসেন, ফিরোজ আহমেদ, রাশেদ খান, চাঁদপাশা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজুল ইসলাম, সদস্য সচিব মাসুদ রারি, রহমতপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোখলেসুর রহমান, কেদারপুর ইউনিয়নের সদস্য সচিব কাউসার হোসেন, মাধবপাশা ইউনিয়নের আহ্বায়ক সবুজ হোসেন, সদস্য সচিব রুবেল, এছাড়াও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আরো অসংখ্য নেতাকর্মী। সদস্য সচিব ওবায়দুল হক বলেন, বাবুগঞ্জ উপজেলা যুবদলের হাজার হাজার মানুষ আমি জেলখানা থাকতে রাজপথে মানববন্ধন করেছিল। আমি সেদিনকার আমার রাজনীতিতে আমি নিজেকে অনেক গর্বিত মনে করেছি যে আমাকে বাবুগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ মানুষ কিভাবে ভালোবাসে, কিভাবে আমাকে আমার বিপদের সময় আমার পাশে এসে দাঁড়িয়েছে। তাদেরকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এবং যে মিথ্যা মামলাটা আমার নামে দেওয়া হয়েছিল সেই মিথ্যা মামলা মিথ্যা প্রমাণিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি মোনায়েম হোসেন মুন্না ভাই, সাধারণ সম্পাদক নয়ন ভাই, তাদের দৃষ্টিতে পড়ে আজকে আমার সেই স্থগিত আদেশ প্রত্যাহার করেছে। এবং আমি বাবুগঞ্জ উপজেলা যুবদলের পক্ষ থেকে কেন্দ্রীয় যুবদলকে ধন্যবাদ জানাই। তারই সাথে আমার রাজনৈতিক অভিভাবক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাবেক সভাপতি, সহসভাপতি, বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বরিশাল জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ.এম. তসলিম উদ্দিন ভাইকে আমরা বাবুগঞ্জ উপজেলা যুবদলের পক্ষ থেকে তাকেও ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। এবং বিগত দিনে স্বৈরাচার বিরোধী আন্দোলনে যেভাবে আমরা মাঠে ছিলাম, সামনের দিনগুলোতে সেভাবেই মাঠে থাকব। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাবুগঞ্জ উপজেলায় যাকে নমিনেশন দেবে ধানের শীষ নিয়ে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সেই ধানের শীষকে জয় করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাবুগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব মোহাম্মদ ওবায়দুল হক একটি মিথ্যা ও ব্যক্তির মামলায় দীর্ঘদিন সে দলীয় পদ থেকে পদস্থগিত ছিল এবং সেই মামলাটা মিথ্যা প্রমাণিত হওয়ায় কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ভাইয়ের দৃষ্টিতে
সে দৃষ্টিতে ওই মামলাটা মিথ্যা প্রমাণিত হওয়ায় এবং সে দীর্ঘদিন পরে সে তার শপথে পুনর্বহাল হয়েছেন। এক্ষেত্রে বাবুগঞ্জ উপজেলা যুবদল সবাই উজ্জীবিত, আনন্দিত, খুশি এবং আমরা সামনের দিনগুলোতে বাবুগঞ্জ উপজেলা যুবদল সবাই একত্রিত এবং আগামী দিনগুলোতে বাবুগঞ্জ উপজেলা যুবদল বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন সবার সাথে মিলেমিশে ধানের শীষের মনোনীত ক্যান্ডিডেটকে বিজয় করবে ইনশাল্লাহ। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, বাবুগঞ্জ উপজেলা যুবদল জিন্দাবাদ। আমাদের দীর্ঘদিনের সহযোদ্ধা বাবুগঞ্জ উপজেলা যুবদলের সম্মানিত সদস্য সচিব, তিনি একটি মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলায় শিকার হয়েছিলেন এবং তার পদ স্থগিত হয়েছিল। এর জন্য আমরা বাবুগঞ্জ উপজেলা যুবদল, ছাত্রদল, সকল সংগঠনের নেতৃবৃন্দ মহাসড়কে মানববন্ধন করেছি এবং এর পদ স্থগিত হওয়ার কারণে আমরা বাবুগঞ্জ উপজেলা যুবদল একটি শূন্যতা অনুভব করেছি। আজকের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ভাই, নয়ন ভাই এবং আমাদের সাংগঠনিক অভিভাবক বরিশাল দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন, তাদের দৃষ্টিতে আসার কারণে আমাদের সদস্য সচিব তার সেই পদটি আবার ফিরে পেয়েছেন। এজন্য আমরা বাবুগঞ্জ উপজেলা যুবদল অনেক আনন্দিত এবং উজ্জীবিত, যার উদ্দেশ্যে আজকের আমরা এই শুভেচ্ছা জানানোর জন্য আজকের এই প্রোগ্রামটি করেছি এবং আমাদের যে একটি অপূর্ণতা আমরা দীর্ঘদিন অনুভব করছি সেটি আজকের আবার ফিরে পেয়েছি। তো এই উদ্দেশ্যে যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সবাইকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। পথ ফিরে পাওয়ায় আমরা বাবুগঞ্জ উপজেলা এবং মাধবপাশা ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে এইচ এম তসলিম উদ্দিন, সাধারণ সম্পাদক বরিশাল জেলা, মামুন রেজা খান ভারপ্রাপ্ত সভাপতি, তাদেরকে ধন্যবাদ জানাই যে আমাদের কাঙ্ক্ষিত নেতা ওবায়দুর রহমানকে আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছে। সবাই মিলে আগামীতে আমরা সামনে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে ধানের শীষ মার্কায় যে আসবে তাকে আমরা জয়যুক্ত করার জন্য একত্রিত হয়ে সবাই ইনশাআল্লাহ কাজ করব। এটা আমরা সবাই চাই। জয়নাল ভাইকে আমরা নমিনেশন চাই। জয়নাল ভাইয়ের জন্য আমরা দীর্ঘ অপেক্ষায় আছি। তার ইনশাআল্লাহ আমরা জয়নাল ভাইয়ের পক্ষে আগামীতে নির্বাচনে কাজ করব। ধন্যবাদ সবাইকে। লড়াই করো, জিয়ার সৈনিক।